নিরামিষের দিনে আপনি যদি এই পদটি রান্না করে থাকেন, তাহলে ভাত হোক বা রুটি দুটোই আপনাকে একটু বেশি করে বানাতে হবে। কারণ এই রান্নাটি খেতে এত সুস্বাদু হয় যে ভাত বা হোক বা রুটি হোক দুটোই একটু সবাই বেশি করেই খাবে। এখানে আমি 300 গ্রাম মতো জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পনিরও নিতে পারেন। এই ছানার মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর 1 টেবিল চামচ ভর্তি ময়দা দিয়ে দেব। এবার এই উপকরণগুলিকে ছানার সঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এই কাজটি ততক্ষণ করতে হবে যতক্ষণ না ছানাটা একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে এবং ছানার মধ্যে কোনো ক্র্যাক, এই মণ্ডটার মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে, একদম স্মুথ হতে হবে, তবে আমাদের কোপ্তাগুলো খুব ভালোভাবে তৈরি হবে। এবার আমি এখান থেকেই একটু একটু করে বলের মতো শেপ করে নেব। আপনারা নিজের ইচ্ছা মতো এখানে আকার দিতে পারেন। আমার সব কোপ্তাগুলো এখানে রেডি হয়ে গেছে। এবার ওইটার জন্য আমরা একটা মশলা তৈরি করব। প্রথমে আমি একটা বাটিতে 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 1 চামচ চারমগজ আর 7-8টা কাজু, কিছু কাঁচা লঙ্কা আর একটু জল। এবার আমি এটাকে 10 মিনিট ভিজতে দিয়ে দেবো। ভিজে যাওয়ার পরে একটি মিক্সিং জারে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়েছি। যে কোপ্তাগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোকে আমি সাদা তেলে খুব হালকা আঁচে ফ্রাই করে নেব। এই কাজটি খুব সাবধানে করতে হবে, নাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। ধীরে ধীরে কোপ্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এক পিঠ গোল্ডেন হয়ে গেলে কোপ্তাগুলোকে উল্টে দিতে হবে। আমাদের এখানে কোপ্তা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, দুই দিকটি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবং কোপ্তাগুলো খুব সুন্দর ফুলেও উঠেছে। তাই ছানাটা আমাদেরকে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে, তবে কিন্তু কোপ্তাগুলো ভাজার সময় ফুলবে। আর কোপ্তাগুলো না ফুললে আমরা যখন গ্রেভিটা বানাবো তখন কিন্তু গ্রেভিটা এর ভেতরে ঢুকবে না এবং টেস্টও লাগবে না। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এবার দিলাম বেটে রাখা আদা আর টমেটো পেস্ট। এটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফ্লেমটা আমাদের এই সময় থাকবে একদম লোতে। এর মধ্যে কিছু মশলা দিয়ে নিলাম। প্রথমে 3 চামচ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে। আমাদের এই মশলাটার মধ্যে একটুখানি জল দিয়ে আবার আমরা একটুখানি ভাজবো। দেখবেন খুব কম ফ্লেমে ভাজতে ভাজতে এটার মধ্যে থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসবে। আমাদের মশলা অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা একটুখানি এর সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার মিক্স করে নেব। এবার ওই বেটে রাখা কাজু, পোস্ত আর চারমগজের পেস্টটা এটার মধ্যে মিশিয়ে নেব এবং আবার লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট আমরা এটাকে ভালোভাবে ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমাদের মশলা কিন্তু অলমোস্ট রেডি। দেখুন সাইড দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড় গ্লাসের 1 গ্লাস গরম জল এবং গরম জলটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে আমরা এটাকে ফুটতে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1.5 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। লবণ আর চিনি ভালোভাবে মিক্স করে দেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। কোপ্তাগুলো এখন না দিলে এর মধ্যে গ্রেভিটা ঠিকভাবে ঢুকবে না এবং খেতে স্বাদ হবে না। গ্রেভির মধ্যে আস্তে আস্তে কোপ্তাগুলো আমি দেখুন দিয়ে দিচ্ছি।
খুব ভালোভাবে কোপ্তাগুলো মিক্স করার পরে এবার আমি এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেব। এর ফলে গ্রেভিটা কোপ্তার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। দেখুন আমাদের কোপ্তা কিন্তু রেডি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ওই 1/2 টেবিল চামচ মতো দেশি ঘি। ব্যাস আমাদের ছানার কোপ্তা রেডি। ভাত বা রুটির সঙ্গে জাস্ট জমে যাবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।